দেখুন তো কি অসাধারণ ছবি। আবারও নতুনভাবে নতুন সাজে শুরু হলো ওস্তুর আলী সিটি হসপিটাল। একই ছাদের তলায় মিলবে বিভিন্ন রোগের ডাক্তার, এমার্জেন্সি বিভাগ, আইসিইউ, ওটি সমস্ত ধরনের ব্যবস্থাপনা এলাকার মানুষের জন্য। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন অপারেশন সহ যে সমস্ত নিয়ম অনুযায়ী কাজ হয় স্বাস্থ্যসাথী কার্ডের, সেই সমস্ত এই দিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, ভগবানগলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার, এসডিপিও ভগবানগলা উত্তম গড়াই, ভগবানগলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রকিয়া বিবি ভগবানগলা, ভিডিও নজির হোসেন। সকলে থেকে এই হাসপাতালের ফিতে কেটে নতুনভাবে উদ্বোধন করলেন। একই সঙ্গে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের একটি আবেদন থাকলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, ভগবানগলার মানুষের কাছে স্বচ্ছভাবে এই হাসপাতাল চালানোর আবেদন, যাতে তারা দ্বিতীয়বার এসে এই হাসপাতালের পরিষেভাবে পেয়ে মুক্ত হয়ে অন্য রোগীদেরকেও নিয়ে আসে, এমনই কথা জানালেন। সকলে এই বিষয়ে প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জনপ্রতিনিধি থেকে সরকারি প্রতিনিধি সকলে। শুনবো বিস্তারিত। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। প্রথমেই হসপিটাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই যে তারা ভগবানগলার মতো জায়গাতে প্রাইভেট নার্সিং হোম তৈরি করে সেখানে 45 বেড ক্যাপাসিটি আছে। আশা করব হসপিটাল কর্তৃপক্ষ এখানকার যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, বেসিক্যালি পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেবে। এবং এটাও শুনলাম যে তারা অলরেডি গভর্নমেন্টের থেকে রেকগনিশনও পেয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখানে চিকিৎসা হবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে সুলভ মূল্যে পরিষেবা পায় তার ব্যবস্থা উনি করেছেন। তো আমি আশা করব যারা এখানকার হসপিটাল কর্তৃপক্ষ সেই পরিষেবা মানুষকে প্রদান করবে। দেখুন, আজকের দিনটা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তার জন্মদিন, সেটা আমরা ঘটা করে বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করছি। তার সাথে সাথে আজকে এখানে একটা সেবামূলক প্রতিষ্ঠান ওস্তুর আলী যে সিটি হসপিটাল ভগবানগোলায় 45 বেডের হসপিটালটা নতুনভাবে সজ্জিত হয়ে আজকে উদ্বোধন হলো। এই হসপিটালের মধ্য দিয়ে এখানকার সাধারণ মানুষ ভালোভাবে চিকিৎসা পাবে। নার্সিংহোমের প্রাইভেট হসপিটালে যে চিকিৎসা, যে ফেসিলিটিগুলো পাওয়ার কথা, সেটা ভগবানগোলার মানুষ এখান থেকে পাবে। আমরা ভীষণ ভীষণ খুশি। এই অনুষ্ঠানে যেমন মাননীয় বিধায়ক আছেন, এসডিপিও সাহেব আছেন, ওসি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন, আমাদের ওসি আছেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন, বিডিও সাহেব আছেন, সমস্ত নেতৃত্ব প্রধান আছেন। সকলকে নিয়েই আজকের এই সুন্দর পরিবেশে একটা চাঁদের হাট বসেছে এবং অসংখ্য মানুষ আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এবং তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকের সুন্দর মুহূর্তে, সুন্দর দিনে এই সিটি হসপিটাল, ওস্তুর আলী সিটি হসপিটাল 45 বেডের আর নার্সিং হোম এটা চালু হচ্ছে। আমরা তার শুভকামনা করছি এবং নিশ্চয়ই আশা রাখবো এখানে মানুষ ভালোভাবে চিকিৎসার সুযোগ এবং সুবিধা পাবে। পাশাপাশি এটাও আশা করব এখানে যেন কোনো মানুষ কোনোভাবে প্রতারিত না হয়, সঠিকভাবে চিকিৎসা হয় এবং মানব কল্যাণে এই হসপিটাল যেন কাজ করে, এই আবেদন আমরা হসপিটালের কর্তৃপক্ষের কাছে রেখেছি। মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন আপনার একটি ড্রাগন ফলের বাগান হবে, আর চিন্তা নেই, আপনাদের কথা ভেবে একদম অল্প খরচে ড্রাগন ফল চাষের সুপরামর্শ দিয়ে চাষ করানোর বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। এবং এখানে পাওয়া যায় ড্রাগন ফল চারা গাছ। আর কি ভাবছেন, আজই আসুন। ঠিকানা দানার কান্দি, ভগবানগলা, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8670205205। আমি একটা কথাই বলবো যে আমরা স্বাস্থ্যের জন্যে বহরমপুর, কলকাতা, ব্যাঙ্গালোর ইত্যাদি জায়গায় যাই, ব্যয়বহুল ব্যাপার। আমি একজন, আপনারা সবাই জানেন, সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এলাকাটা পিছিয়ে পড়া এলাকা। আমি চেষ্টা করব কম থেকে কম খরচে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা। এবং আমি স্টেজে ঘোষণা দিয়েছি, আমরা যখন লালবাগে বা বহরমপুরে থাকি, খাবারের জন্য যে একটা সমস্যা তৈরি হয়, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে এটাই ফাইনাল করেছে যে রুগী এবং রুগীর সাথে একজনের খাবারটা ফ্রি প্রোভাইড করা হবে। এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে আমাদের সরকার প্রত্যেক ব্যক্তিকে 5 লক্ষ টাকার যে বরাদ্দ করেছে এবং সমস্ত গাইডলাইন মেনে মানুষের সেই পরিষেবাটা আমরা পাইয়ে দেব। আমাদের ডাক্তার আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। একজন ডাক্তার এসছে আপনার ব্যাঙ্গালোর থেকে, সামনের মাস থেকে, উনি বসছেন। এবং বিভিন্ন জায়গায় ডক্টর আছে এবং সব গ্রেডের ডক্টর। আপনারা আসুন,
পরিষেবার দেখেন ব্যবহারের পরে কাজের পরে আমার পরিচয় হবে। তাহলে কি মানুষজনকার বহরমপুর যেতে হচ্ছে? আশা করছি এবং আমরা চেষ্টাও করছি যে আমাদের পরিষেবা পাওয়ার পর হয়তো মানুষ আর বাইরে যেতে হবে না। আমার নাম মাসাদুল শেখ, আমি এই সিটি হসপিটালের কর্ণধার। ভালো একটা উদ্যোগ। আমাদের পিছিয়ে পড়া এলাকা ভগবানগোলা, এখানে স্বাস্থ্য পরিষেবাটা যে উন্নতি হোক সেটা আমরা চাইছি। এখানে আমাদের বেসরকারি যে হসপিটালগুলো, সেই হসপিটালগুলো এখানে বেশ 2-3টে হয়েছে, মানুষ পরিষেবা ভালো পাচ্ছে এবং আগামী দিনে মানুষ ভালো পরিষেবা পাবে। এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বিশ্ববন্দিত যে পরিষেবা স্বাস্থ্য সাথী কার্ড, সেই কার্ডের মাধ্যমে অনেক গরিব মানুষ এই নার্সিংহোমগুলোতে, প্রাইভেট নার্সিংহোমগুলোতে বিভিন্ন রকমভাবে চিকিৎসা তারা করাতে পারে। এই উদ্যোগটা সব জায়গাতে আছে, এখানেও চালু হবে।